সূরা ফাতিহা পড়ে আতা ফলে ফুদের কি হয় বিস্তারিত জানতে এবং আমলটি শিখে রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কিভাবে এই আমলটি আপনি করবেন, কখন এই আমলটি করবেন, এই আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি বিস্তারিত একেবারে সহজে আপনাদেরকে বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার কাজে লাগবে, আপনি অনেক উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? আপনি ফজরের নামাজের পরে এই আমলটি আপনি নামাজের স্থানে বসে শুরু করে দিবেন। তো আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে একটি কাঁচা আতা ফল রাখতে হবে। সে আতা ফলটি একেবারে ভালো করে পরিষ্কার করে নেবেন, ধুয়ে একেবারে পরিষ্কার করে নেবেন, তারপরে আপনার সামনে রাখবেন। তারপরে আপনি পবিত্র একটি স্থানে বসবেন। বসার পরে আমলের দিকে আপনার মনকে স্থির করবেন। দুনিয়ার যত ধরনের ধ্যান এবং খেয়াল রয়েছে সবকিছু আপনার মন থেকে, আপনার জেন থেকে একেবারে দূর করে দিবেন। আমলের দিকে আপনি মনোনিবেশ হবেন। আপনার মন স্থির রেখে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আমলের মধ্যে অনেক কার্যকারী হবে। আমল দিয়ে আপনি অতি দ্রুত লাভবান হতে পারবেন। তারপরে আপনার গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি যদি আপনি না পারেন তাহলে একেবারে ছোট যে ইস্তিগফার রয়েছে সেই ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি মুহাব্বতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, আর সেটি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে আতাফারে আপনি একটি ফু দিবেন না। তো আপনি যদি দুরূদ ইব্রাহিম পড়েন তাহলে তো পড়বেন, না হয় আপনার কাছে যে দুরূদ সহজ হয় সেই দুরূদ আপনি পাঠ করবেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন। তারপরে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হবে তারপরে আপনি সূরা ফাতিহা আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সূরা ফাতিহা শেষ করে আপনার সামনে যে আতাফল রয়েছে সেই আতাফলের মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন এভাবে। তারপরে আপনি আবারও সূরা ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সূরা ফাতিহা পাঠ করে আবারও আপনার সামনে যে আতাফলটি রয়েছে সেই আতাফলের মধ্যে আপনি একটি ফু বা দম দিয়ে দেবেন এভাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে সূরা ফাতিহা আপনি কতবার পাঠ করবেন? 41 বার সূরা ফাতিহা পাঠ করে 41টি ফু আতাফলের মধ্যে আপনি দিয়ে দিবেন। তারপরে সর্বশেষ আপনি আবারও দুরূদ ইব্রাহিম পাঠ করে আতাফলের মধ্যে 2টি ফু দিয়ে দিবেন। মোট 43টি ফু এভাবে আতাফলের মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আতাফলটি আপনি কি করবেন? আতাফলটি আপনি একেবারে রোদে শুকিয়ে ফেলবেন। তারপরে আপনি এই আতাফলটি গুঁড়ো করে নেবেন, যে কোনো মাধ্যমে আপনি গুঁড়ো করবেন, একেবারে পাউডার করে ফেলবেন। তো এই পাউডার আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর সাথে আপনি আরো 21টি গোলমরিচ নিয়ে আপনি ভালোভাবে এর সাথে পাউডার করবেন। পাউডার করে আপনি একবারে মিক্সার করে নেবেন। তো আতাফল এবং এই গোলমরিচের পাউডার করে আপনি 21টি বড়ি বানাবেন। তো এই বড়ি আপনি কি করবেন? প্রত্যেকদিন সকালে
ফজরের নামাজের পর খালি পেটে 21 দিনে 21টি বড়ি আপনি খাবেন। তো আপনি এভাবে আমল করে আতাফলে ফু দিয়ে আতাফল পাউডার করে তারপরে বড়ি বানিয়ে আপনি খেলে আপনার কি উপকার হবে। আপনার যদি শ্বাস নিঃশ্বাস ঘন হয়ে যায়, আপনি জোরে হাঁটতে পারেন না, তারপরে আপনি নিচ দিয়ে আপনি উপরের দিকে উঠতে পারেন না, আপনার শ্বাস নিঃশ্বাস ঘন হয়ে যায়, তো আপনি সেক্ষেত্রে এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী আমলটি করে আপনি 21টি বড়ি বানিয়ে 21 দিন আপনি খাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন এবং মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার এই রোগ আপনি দূর করে দিন। আপনার কালামের বরকতে, আপনার কোরআনের বরকতে আমার এই রোগ দূর করে দেন। অবশ্যই আপনার সেই রোগ মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার কোনো এভাবে সমস্যাই থাকবে না, সব সমস্যার সমাধান মহান রব্বুল আলামিন করে দিবেন। এই জন্য বিশ্বাস রেখে এবং আস্থা রেখে আমার দেখানো নিয়ম অনুযায়ী এই আমলটি আপনি করুন, অবশ্যই আপনি ফলাফল পাবেন।